সকল মতবাদ, সকল চিন্তা আদর্শ স্বীকৃতি দেয় যে অন্যায় প্রতিবাদ করতেই হবে। এই অন্যায়ের প্রতিবাদ বিভিন্ন দিক থেকে হতে পারে, বিভিন্ন দৃষ্টিকোণ, বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। একজন মানুষ সে শয়তানের অনুসরণ করে চলবে না, এটা হলো একটা বড় ধরনের জিহাদ। একজন মানুষ সে তার প্রকৃতির অনুসরণ করে চলবে না, এটার নাম হলো জিহাদ। একজন মানুষ তার শক্তি সামর্থ্যে সাধ্যের মধ্যে অন্যায় কখনো সে আশ্রয় দিবে না, অন্যায় সে লিপ্ত হবে না, ন্যায়ের পথে চলার চেষ্টা করবে, এটার নাম হল জিহাদ। জিহাদ হতে পারে মানুষের শারীরিক শক্তি দিয়ে, জিহাদ হতে পারে মানুষের চিন্তা দিয়েও, জিহাদ হতে পারে মানুষের কলম দিয়ে, জিহাদ হতে পারে মানুষের কথা দিয়ে, জিহাদ হতে পারে মানুষের অর্থ দিয়ে। একজন অসচ্ছল একটি পরিবার ইসলামের উপর তারা থাকতে চায়, কিন্তু তাদের অর্থনৈতিক অসচ্ছলতার কারণে ইসলামের উপর থাকতে পারছে না। আপনি তাকে অর্থ দিয়ে একটু সহযোগিতা দেবেন, এটাও আপনার অর্থ দিয়ে এক প্রকার জিহাদ, কারণ তাকে ইসলামের উপর প্রতিষ্ঠিত হওয়া জন্য আপনার অর্থ তার পিছনে ব্যয় করেছেন। প্রিয় ভাইরা আমার, তাই আমরা সকলকে বিষয়টি স্পষ্ট করে দিতে চাই, আজকে অমুসলিমদের মিথ্যা অপবাদে কেউ যেন ধোকায় না পড়ি যে জিহাদ মানেই হল জঙ্গিবাদ, জিহাদ মানেই হল বোমাবাদী। কখনো ইসলামের কথাই যেন নয়, বরং একজন মানুষকে সুষ্ঠু সুন্দরভাবে ব্যক্তিগত সামাজিক সকল ক্ষেত্রে সে যেন শান্তি শৃঙ্খলা পরিবেশে জীবনযাপন করতে পারে, সব অশান্তি থেকে যেন সে বিশৃঙ্খলা থেকে মুক্ত হতে পারে, এমনই উদ্দেশ্যে একটি কর্ম সেটি বিভিন্ন পদ্ধতিতে হতে পারে, তার নাম হল জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তারাকতুমাল জিহাদ, যখন তোমরা এই জিহাদকে বর্জন করবে, ওয়া আখাযতুম আযনাবাল বাকার, এবং তোমরা গরুর লেজকে শক্ত করে ধরবে, ওয়া রাদিতুম বিযারঈ, এবং ক্ষেত খামারে তোমরা মগ্ন হয়ে যাবে। অর্থাৎ দুনিয়া বিষয় নিয়ে মানুষ মগ্ন হয়ে যাবে, দিনের বিষয়কে বর্জন করবে। দিন নিয়ে তার কোনো ব্যস্ততা নেই, দিনের পিছনে সে 5 মিনিট সময় দিবে, মনে হচ্ছে যেন সে কত ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ইসলামের জন্য সে 5 মিনিট সময় ব্যয় করবে, মনে হচ্ছে যেন তার গোটা জীবনটাই নষ্ট হয়ে গেল। এই ধরনের মানসিকতা, আসলে আজকে এই ধরনের মানসিকতা আমাদের হয়ে গেছে। ঘরে বসে যখন আমরা টিভি ছেড়ে দেই, অশ্লীল দৃশ্যগুলি ঘন্টার পর ঘন্টা বসে দেখতে থাকি, সকল পরিবারের সদস্য মিলেও সেখানে আমাদের সময় নষ্ট হয় না। কিন্তু যদি বলা হয় যে ভাই আসুন, আমরা আরেকজন মানুষকে তাকেও সরাসরি করতে হবে, এই বিষয়টা তাকে একটু বোঝানোর জন্য 5 মিনিট সময় আপনি দেন, বলি যে আমার তো সময় নাই, আমি খুব ব্যস্ত। যদি বলা হয় ভাই আসুন, আমরা একটা কোরআনের আয়াতের আলোচনা শুনি বা একটা হাদিস আমরা শুনি, বলি যে আমি এত ব্যস্ত ভাই, আমার তো সময় নেই। অথচ ঘন্টার পর ঘন্টা অশ্লীল সমুদ্রে হাবুডুবু খেয়ে সেখানে কাটাচ্ছি, সেখানে সময় নষ্ট হয় না। অর্থাৎ পার্থিব জীবন নিয়েই আমরা আজকে ব্যস্ত হয়ে যাব। যখন এই পরিস্থিতি আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন। ফলে কি পরিস্থিতি দাঁড়াবে? সাল্লাল্লাহু আলাইকুম আ'দাআকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে তোমাদের শত্রু দ্বারা তাদেরকে প্রতিষ্ঠিত করে দেবেন। তোমাদের উপর তোমাদের শত্রুদেরকে প্রতিষ্ঠিত করে দেবেন। তোমাদেরকে হতে হবে নির্যাতিত নিষ্পেষিত মাধ্যম জাতি হিসাবে জীবনযাপন করতে হবে। হারিয়ে যাবে সেই সম্মান, যে সম্মান নিয়ে এসেছিলেন পৃথিবীর বুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ঐতিহাসিকগণ ইনসাফের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে বাধ্যতা স্বীকৃতি দিতে যে পৃথিবীর বুকে একটি যুগ, সেটি হল শান্তির যুগ, সকল দিক থেকে ইনসাফের যুগ, ধোঁকামুক্ত যুগ, আমানতদারির যুগ, সেটি হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খোলাফায়ে রাশিদিনদের যুগ। কিন্তু সেই শান্তি, সেই সম্মান, সেই মর্যাদা আজকে আমরা হারিয়ে ফেলছি। কারণ সেই সময় মুসলিমদের উপর প্রতিষ্ঠিত ছিলেন যারা মুসলিম নয়,
মুসলিমদের উপর অমুসলিমেরা প্রতিষ্ঠিত ছিলেন না। আর আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লাল্লাহু আলাইকুম আ'দাআকুম, আল্লাহ তোমাদের শত্রুদেরকে তোমাদের উপর প্রতিষ্ঠিত করে দিবেন। এই শত্রুদের থেকে মুক্ত হওয়ার কোনো পথ নেই, একটি মাত্র পথ, সে পথ হল হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীন এর দিকে ফিরে আসো, ততক্ষণ পর্যন্ত তোমরা এই নির্যাতন, নিষ্পেষণ ও দুর্নীতির থেকে কখনো মুক্ত হতে পারবে না। প্রিয় বন্ধুরা, তাই একজন মুমিন মুসলিম হিসাবে যে যেই পর্যায়ে থাকে না কেন, চাই আমি একজন সাধারণ নাগরিক হই, অথবা আমি একজন শাসক হই, অথবা আমি একজন দেশের পরিচালক হই, যদি আমি মুসলিম হই, তাহলে সত্যিকারী যদি আমি পরকালে শান্তি সম্মান পেতে চাই, আমাকে ফিরে আসতে হবে আমার দ্বীনের দিকে। আর দ্বীন মানে হল তরিকা ও মাযহাবের আলোকে নয়, দ্বীন মানে হল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। এখানে আবার আরেক ধোঁকায় আমরা পড়ে যাই, যেই ধোঁকা আজকে এপ্রিল ফুলের ধোঁকা, সেই ধোঁকা আজকে কিছু সংখ্যক আলেম সমাজ আমাদেরকে আরেক ধোঁকায় তারা ফেলছেন। তাদের ঘোষণা হলো এই, কোন তরিকা না ধরলে কোন মানুষ ইসলাম পালন করতে পারবে না, কোন মাযহাবের অনুসারী না হলে ইসলাম পালন করা কঠিন, সম্ভব নয়। এও হলো এপ্রিল ফুলের আরেক ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রেরণ করেছেন, ইসলামকে দিয়েছেন, রাসূলকে প্রেরণ করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে গেলে, তার বিদায় ঘটে গেলে এই ইসলাম জিম্মি হয়ে থাকবে কোনো মাযহাবের কাছে, কোনো তরিকার কাছে, এই জন্য নয়। ইসলাম আজকে যারা জিম্মি হয়ে গেছে তরিকাপন্থীদের কাছে বা মাযহাবপন্থীদের কাছে। তাই তারা বলতে চান যে কেউ যদি এই কথা বলে বা এই ঘোষণা দেয় যে আমি কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলাম মেনে চলার চেষ্টা করব, তাকে তারা কাফের বলে ফতোয়া দিয়েছেন। ইসলাম তাদের মনে হয় বাপদাদার ইসলাম, জন্মসূত্রে তারা এটাকে পেয়ে গেছেন, তাই যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করবেন। এপ্রিল ফুলের মতো তারাও মানুষদেরকে ধোঁকার ফুল দিবেন, কখনো নয়। ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনের দিকে ফিরে আসো। কোন দিন? ওই দিন যেই দিন নিয়ে এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন নিয়ে এসেছেন কোন দিনে? চার মাযহাবের দিন তিনি নিয়ে এসেছেন, চার তরিকার দিন তিনি নিয়ে এসেছেন, গাউস কুতুবের দিন তিনি নিয়ে এসেছেন, বুজুর্গানের দিনের দিন নিয়ে এসেছেন না। তিনি দিন নিয়ে এসেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, তোমাদের মাঝে দুটি জিনিস শুধু আমি রেখে যাচ্ছি, যদি এই দুটি জিনিসকে তোমরা বর্জন করো তাহলে অবশ্যই পথভ্রষ্ট হবে। আর এই দুটি জিনিসকে যতক্ষণ তোমরা আঁকড়ে ধরো, তোমরা এই সঠিক পথের উপর থাকবে। সেই দুটি জিনিসই হলো, একটি হলো আল্লাহর কিতাব, আরেকটি হলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। প্রিয় ভাইরা আমার, গোটা মুসলিম উম্মতকে জানাতে চাই আজকে যে আমাদেরকে ফিরে আসতে হবে সেই দিনের প্রতি, যেই দিন হলো কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে, কোন ব্যক্তিগত চিন্তা ও মতামতের আলোকে নয়, বরং কোন ব্যক্তিগত চিন্তা ও মতামতের আলোকে যদি কেউ যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বললেন যে যতক্ষণ পর্যন্ত এই দুটিকে আঁকড়ে ধরবে সেই দিনের উপর থাকবে, যতক্ষণ পর্যন্ত তাহলে এই দুটি থেকে সে আরো কিছুকে গ্রহণ করে দিন পালন করতে চাইবে, কোনো সন্দেহ নাই তার মাঝে গোমরাহির পার্সেন্টেজ সেভাবে আসতে থাকবে। আল্লাহু আকবার, বড় আশ্চর্যের বিষয় হয়, যে কথাটি আমি অনেকবারই বলি, অনেক সময় স্বয়ং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একইভাবে তিনিও গোটা মুসলিম উম্মাহকে উপদেশ দিচ্ছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইয়াকুম ওয়াল কাউলা ফি দীনিল্লাহি বিররাই, তোমরা আল্লাহর দ্বীনের ব্যাপারে নিজেদের মন গড়া কথাবার্তা থেকে বেঁচে থাকো, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহর দ্বীনের ব্যাপারে তোমরা নিজেদের মন গড়া কোনো কথা বলো না। ওয়া আলাইকুম ইত্তিবা'আস সুন্নাহ, এবং তোমাদের অপরিহার্য কর্তব্য হলো তোমরা সুন্নাহকে আঁকড়ে ধরো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরো। সুন্নাহকে আঁকড়ে ধরা মানেই হলো কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরা। তারপরে বলছেন
মান খারাজা আনহা ফাকাদ দাল্লা, আর যে ব্যক্তি সুন্নাহ থেকে বের হয়ে গেছে ফাকাদ দাল্লা, সেই পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ কত সুন্দরভাবে বলেছেন, যে কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তা 100 বছর আগে, সেই কথাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 100 বছর পর একইভাবে তিনি বলছেন, যদি কোরআন সুন্নাহকে আঁকড়ে না ধরে মানুষ, তাহলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আজকে বলা অসুস্থের সাথে বলতে হয়, সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত মূল্যবান কথাকে, এত মূল্যবান উপদেশকে আজকে আমরা লুকিয়ে রেখেছি, সেটাকে আজকে প্রকাশ হতে দিচ্ছি না, যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মিথ্যা অনুসরণের দাবি করে থাকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কখনো মানুষকে ভুল ভ্রান্তির দিকে নির্দেশনা দেন নাই, পথ দেখান নাই। ঠিক একইভাবে ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং প্রসিদ্ধ ইমামগণ তারা কেউ মানুষকে কখনো বলেননি যে তোমরা কোরআন হাদিস বাদ দিয়ে তোমরা প্রকৃত মাযহাবের অনুসারী হয়ে যাও বা সেই তরিকাগুলির অনুসারী হয়ে যাও, কখনো তারা বলেননি। তারা এগুলি কিন্তু বহু পবিত্র। প্রিয় ভাই, আসুন আজকে যেমনই ভাবে সেই বাতিল সমাজের ধোকায় আমরা করছি, তেমনই ভাবে কিছু সংখ্যক আলেম সমাজের ধোকায় করছি। এই এপ্রিল হলেই আমরা সচেতন হয়ে যাই, আমরা সেই বাতিলদের ধোকাও করবো না এবং সেই তথাকথিত আলেম সমাজের ধোকাও করবো না। আমরা কোরআন ও সুন্নাহর অনুসরণ করে ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়ে ইহকাল ও পরকাল সম্মানিত হওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।